20 নাম্বার ম্যাথটা যদি তুমি আর একটু বড় করতে চাও তাহলে দেখো এরপরে তুমি কি করতে পারো, নরমাল ক্যালকুলেশন কি a মাইনাস 3 ইনটু এখানে কি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ে, তো সূত্রটা বসায় দাও। সূত্রটা বসাইলে কি হবে, a স্কয়ার মাইনাস 2ab, a হচ্ছে a আর b হচ্ছে কত 2 প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে হচ্ছে 2 স্কয়ার। এটা গুণ করে দিলে 1 এর সাথে এটা গুণ করে দিলে কি a মাইনাস 2a থাকে আর কি প্লাস 1। ব্যাস, এখন খালি কি ক্যালকুলেশন করে দাও a মাইনাস 3 ইনটু এটা আমি লিখতে পারি এই যে a স্কয়ার 2 দোকানে 4, তার মানে হচ্ছে 4a, তাই তো, মাইনাস এর হচ্ছে 4a প্লাস 2 স্কয়ার মানে হচ্ছে 4 মাইনাস মাইনাসের a মাইনাসের সরি এখানে মাইনাসে না তো প্লাসের a মাইনাসের 2 প্লাসের 1। আচ্ছা, এটার একটু করলে a মাইনাস 3, এইখানে থাকে a স্কয়ার মাইনাস, দেখো এখানে হইছে একটা এখানে হইছে মাইনাসের 4a, তার মানে কি মাইনাসের 4 এর তে প্লাস 1 গেলেগা তাই মাইনাসের 3a, এরপর প্লাস 2 প্লাস 4 এর তে মাইনাসের 2 গেলেগা প্লাস 2 আর 1 হচ্ছে 3। এখানে কি তুমি এটা অ্যান্সার। আশা করি কি 20 নাম্বারটাও বুঝছো। মানে আমি যদি তোমাদেরকে একটু সংক্ষেপে বলি তাহলে শুধুমাত্র এই ম্যাথগুলোর ক্ষেত্রে তুমি সেকেন্ড লাইনে দ্বিতীয় লাইনে শুধু কাজ করবা, এরপরে কি নরমাল ক্যালকুলেশন আমরা বিগত বছরগুলোতে করছি না, এই ক্যালকুলেশন নরমাল ক্যালকুলেশন খালি সেকেন্ড লাইনে তুমি কি একটু সাজাল লাগে, বাস তাহলে কি হয়ে গেল। এখন আমরা দেখব 21 নাম্বার ম্যাথটা। 21 নাম্বার ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, এটা স্টার দাও। 21 নাম্বার ম্যাথ স্টার, 21 নাম্বার ম্যাথটা স্টার দাও। 21 দাও কি বলছে, আচ্ছা এটা হচ্ছে স্টার 3 স্টার। 21 নাম্বারটা দাও, নরমালি একটু কঠিন লাগতেছে না যে এইটারে আমি কি করব এইটারে আমি কি করব, তোমাদেরকে খালি সেকেন্ড লাইনটা আমি একটু ধরাইয়া দিই তাহলে এমনিতেই পারবা। এখানে কি বলছে a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b হোল কিউব। আচ্ছা এখানে a কিউব রে তো a কিউব লেখা যা, কিন্তু 9b কিউব রে তুমি কি চাইলেই লিখতে পারবা যে চাইলেই কি লিখতে পারবা যে কোন একটা সংখ্যার ঘন কিউব লেখা যায় না, লেখা যায় না। তখন কি করবা, এই যে 9b কিউবতে একটা বি কিউব নিবা মাইনাস এই যে বি কিউব নিলে একটা বি কিউব নিলা a কিউব মাইনাস বি কিউব, এটা নিলে কি হয় এটা আমার সূত্র হয়ে যায়। এরপরে কি রইছে, এরপরে রইছে প্লাস a প্লাস বি হোল কিউব, 9টাতে একটা চলে গেছিল থাকে কয়টা 8টা, মাইনাস 8b কিউব। এখন কি করা যায়, এখন a কিউব মাইনাস বি কিউব প্লাস a প্লাস বি হোল কিউব মাইনাস 8b রে কি লেখা যায়, 8b হোল কিউব রে লেখা যায় 2b হোল কিউব। আচ্ছা এখন দেখো সবগুলার কি সূত্র পড়ে গেছে, এখানে পরে কি a কিউব মাইনাস b কিউবের সূত্র, এখানে পরে a কিউব মাইনাস b কিউবের সূত্র। এখন যদি সূত্র ফলাও তাহলে কি থাকে, থাকে হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর এইখানে সূত্র ফলাইলে থাকে a মাইনাস b, দ্যাট মিন্স এখন কিন্তু a হচ্ছে a প্লাস b, তাহলে থাকে a প্লাস b প্লাস সরি মাইনাস 2b ইনটু a স্কয়ার। a স্কয়ার মিন্স কি, a স্কয়ার মিন্স হইছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a ইনটু b, a কত a হচ্ছে a প্লাস b ইনটু b কত b হচ্ছে 2b। আচ্ছা 2b, এরপরে থাকে হচ্ছে প্লাস b স্কয়ার মানে হচ্ছে 2b স্কয়ার। এই এখন শুধুমাত্র কি ক্যালকুলেশন হবে, তো ক্যালকুলেশন করো, a মাইনাস b থাকে রাখো। আচ্ছা এটা কি, এটা a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর এইটারে মাইনাস এইখান থেকে a মাইনাস 2b তে প্লাস গেলেগা থাকে হচ্ছে কি মাইনাস b, ও এখানে প্লাস ছিল এখানে প্লাস প্লাস, আর এখানে ক্যালকুলেশন করো তাহলে থাকে a প্লাস b হোল স্কয়ার, দ্যাট মিন্স হচ্ছে সূত্র ফলায় দাও a স্কয়ার প্লাস 2ab
প্লাস বি স্কোয়ার প্লাস 2b দিয়ে এটা গুণ করো, তাহলে হচ্ছে 2ab প্লাস 2b স্কোয়ার, আর এটা যদি স্কোয়ার বানায় দিই প্লাস 4b স্কোয়ার। এই তাহলে এখন দেখো এইটা একটা রাশি, এইটা একটা রাশি, এই যে প্লাস দিয়ে কি সংযুক্ত করলাম, তো দুইটা রাশি থেকে কমন কি যায়? কমন যায় a মাইনাস বি। আনকমন কি যায়? আনকমন থাকে a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার। আর এই পাশে কি থাকে? এই পাশে থাকে হচ্ছে এই পাশে আনকমন থাকে, দেখো এইখানে কত a স্কয়ার, তো প্লাস a স্কয়ার একসাথে যদি আমরা করি, এইখানে টোটাল দেখো বি স্কয়ার কয়টা? 3টা আর 4টা 7টা, তার মানে কি প্লাস 7b স্কয়ার 4ab প্লাস 4ab। এগুলা কি কমন? ক্যালকুলেশন ঠিক আছে। ঠিক থাকলে এইখানে থাকে a মাইনাস বি, আর এইখানে থাকে যে দুইটা a স্কয়ার, তার মানে 2a স্কয়ার, এইখানে কয়টা বি স্কয়ার? 8টা বি স্কয়ার, আর এইখানে ab থাকে কয়টা? 4ab আর একটা 5ab। মেবি তোমার এটা কি অ্যান্সার? তাহলে এখানে থাকে a মাইনাস বি ইন্টু 2a স্কয়ার প্লাস 5ab প্লাস 8b স্কয়ার। এটাই কি? এটাই হচ্ছে অ্যান্সার। 21 নাম্বারটা কি? ম্যাথটা বড় কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন চলো আমরা 22, 23 এবং 24 নাম্বার ম্যাথটা দেখে নেই, কিভাবে আমরা সহজভাবে কি সলভ করব এই ম্যাথগুলা। কিন্তু স্যার সহজ, তোমার যদি দেখবা প্রত্যেকটা ম্যাথের মধ্যে একটা লাইন অর্থাৎ দ্বিতীয় লাইন অথবা তৃতীয় লাইনে একটা জিনিস যদি তোমার জানা থাকে, কোনো ম্যাথেই কি কঠিন না। তুমি শুধু একটু মানে এইটারে এইভাবে লিখা যায়, এটা যদি জানো তাহলেই কি উৎপাদকীয় বিশ্লেষণ পানি পানি কিন্তু কি হয়ে যায়। এই কারণে মানে ম্যাথ গুলা দেখবা বেশি কঠিন না, কিন্তু কঠিন না, কিন্তু কি মানে এই জিনিসটারে যে এইভাবেও লিখা যায়, এইটা শুধু তোমার জানতে হবে। এখন চলো আমরা 22, 23 এবং 24 নাম্বার ম্যাথটা খুব সহজে সলভ করে ফেলি। 22 নাম্বারটা বলছে 8x³ প্লাস 12x স্কয়ার প্লাস 6x মাইনাস 63। আমি এটা কিভাবে লিখতে পারি স্যার? আচ্ছা, প্রথমেই তো আমি 8x³ এটারে আমি লিখতে পারি 2x হোল কিউব। লিখা যায়? হ্যাঁ স্যার লিখা যায়। এরপরে আমি দেখবো এইদিকে, স্যার 63 কি স্যার মানে গণমূল আছে? স্যার 63 তো নাই, তখন আমি কি করব? ঝামেলা। আচ্ছা, তুমি যদি a কিউব পাইছো, b কিউব যদি না পাও, তাহলে কি b কিউবটা আমরা একটু পরে ধরবো। তুমি কি সূত্রের মধ্যে যাও, সূত্রের মধ্যে প্রবেশ করো। আমরা b কিউবটা কি দুই ভাবে পাইতে পারি, সূত্রের মধ্যে প্রবেশ করো। সূত্রের মধ্যে প্রবেশ করলে তুমি পাইবা, লিখবা কি প্লাস 3a স্কয়ার, 3 ইন্টু a স্কয়ার, a স্কয়ার কত? এত আমি পাইছি 2x কত হোল স্কয়ার। এখন দেখি তো স্যার এটা মিলে নাকি বা কত কম পড়ে। 2 স্কয়ার মানে হচ্ছে 4, আবার x স্কয়ার। আচ্ছা, 3 4 কত? 12, এখানে 4 এখানে কত? 3, 3 4 12 x স্কয়ার। স্যার আমার তো অলরেডি কি এই পদটা কি মিল গেছে, মিল গেছে। বি ছাড়াই কি মিল গেছে, দ্যাট মিন্স কি বি আমি এই ক্ষেত্রে কি ধরতে পারি? 1 ধরতে পারি স্যার। 1 ধরলেই কি বি এর কাজটা কি হয়ে গেল। আচ্ছা, তাহলে তার মানে কি আমরা বিটাও পাইলাম, বিটা কত পাইলাম? 1। তার মানে আমি যদি এখন সামনে আগাই, তাহলে প্লাস 3ab স্কয়ার, এ কত? এ হচ্ছে 2x, বি কত? বি হচ্ছে 1 স্কয়ার। বি তো স্যার এখন মিলে কিনা? 3 দুগুণে 6 আর কি x, এই যে মিলছে, ভালো কথা। তাই আমি বি কত পাইছি? 1 দিয়ে বি মিলে, তার মানে কি 1 কিউব। আচ্ছা, এটাও কি মিলছে। এইখানে দেখো স্যার এক্সটা কি আনছি? এক্সটা শুধু আমি প্লাস 1 লিখছি। 1 কিউব মানে কত? 1 কিউব মানে মানে হতো কি 1 তো, 1 তো স্যার। তখন আমি কি করব? এই যে দেখো মাইনাস 63, এনটা কত? এনে আমার মাইনাস 63, এটা তো মিলাইতে হইব। এই যে প্লাস 1 আমি এক্সট্রা লিখছি, বলো তো যে স্যার কততে 1 বিয়োগ করলে 63 থাকে? তুমি নিশ্চয়ই বলবা স্যার মাইনাস 64 থেকে যদি আপনি 1 বিয়োগ করে দেন, তাহলে কি মাইনাস 63 থাকে। এইটুকুই স্যার, আর কোনো কিছুই নাই এই ম্যাথটার মধ্যে, কি আর কোনো কিছুই নাই। এই যে তুমি সেকেন্ড লাইনটা পারলা, তার মানে কি এখন পুরো ম্যাথটাই কি পারবা। কিভাবে স্যার? এখন কি শুধু সূত্র ফেলাইবা। সূত্র কি পড়বে?
এই যে দেখো এইখান থেকে এই যে এই পর্যন্ত, সরি এই যে এই পর্যন্ত আমি কি সূত্র ফলাবো, a প্লাস বি হোল কিউব। এ কত, এ হচ্ছে 2x প্লাস বি কত, বি হচ্ছে 1 হোল কিউব মাইনাস 64 এর হোল কিউব বা ঘনমূল হচ্ছে 4 কিউব। কত স্যার? 4 কিউব। আমরা জানি তুমি একটু নাকি বাসায় যখন বসে থাকো মানে অলস অলস লাগে, তখন কি করবা, ক্যালকুলেটরের মধ্যে চাপবা যে দেখি তো 2 স্কয়ার মানে কত, হ্যাঁ 2 স্কয়ার মানে 4, দেখি তো 3 স্কয়ার মানে কত, 3 স্কয়ার মানে কি 9, দেখি তো 4 স্কয়ার মানে কত 16, 5 স্কয়ার মানে হচ্ছে কত 25, 6 স্কয়ার মানে 36। আবার কিউবগুলা কি দেখবা বাসায় যখন বসে থাকবা, 2 কিউব কত 8, এরপর কত 3 কিউব কত 27, 4 কিউব কত 64, 5 কিউব কত 125, এইভাবে দেখবা বাসায়, বুঝছো? তাহলে কি হয়, পরীক্ষায় যখন তুমি ম্যাথ করতে যাবা তখন এই ক্যালকুলেশন গুলা আর তোমার মানে ক্যালকুলেটরে চাপতে হবে না, তুমি কি আগেতেই পারো, তাতে তোমার কি হবে, সময় বাঁচবে। আর পরীক্ষার 1 সেকেন্ডের দাম কিন্তু অনেক, বুঝছো? আচ্ছা যাই হোক, বড় হইলে কি এই জিনিসগুলা আরো বুঝবা। ঠিক আছে স্যার, এখন তুমি কি করবা, এখন শুধু এটাই করবা যে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা কি জানি, এই যে এইটুকু কিন্তু কি হয় আমার a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b, তার মানে হচ্ছে 2x প্লাস 1 মাইনাস b কত, b হচ্ছে 4, a মাইনাস b ইনটু a স্কয়ার। আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেট লাগবে a স্কয়ার, a স্কয়ার কত 2x প্লাস 1 স্কয়ার, মাইনাস না তার মানে এই পুরাটা কি প্লাস হবে, প্লাস ab, এ কত, এ হচ্ছে 2x প্লাস 1, বি কত, বি হচ্ছে 4। আচ্ছা প্লাস হচ্ছে বি স্কয়ার, বি স্কয়ার মানে হচ্ছে 4 স্কয়ার, এই কি শেষ। এখন দেখো 2x প্লাস 1 এর মাইনাস 4 বাদ দিলে আমার থাকে কি মাইনাস 3, এইগুলা নিশ্চয়ই তোমাদেরকে বুঝাইতে হইব না, যথেষ্ট ম্যাচিউর তোমরা এখন। আচ্ছা এরপরে স্যার এটা যদি আমি করি, এটা আমার এইখানে আবার এটারে যদি আমি এ ধরো, এটারে যদি তুমি বি ধরো, তো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়ে, তো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে এ স্কয়ার, তার মানে 2x স্কয়ার প্লাস 2ab, এ হচ্ছে 2x, বি হচ্ছে 1 প্লাস হচ্ছে বি স্কয়ার, আর প্লাস এটা যদি এটার সাথে গুণ করে দাও তাহলে 4 দোকানে 8x প্লাস 4 একে 4 প্লাস 4 4 16। আই হোপ বুঝছো। এন্ড দেন কি আমরা এইখানেই কি অ্যান্সার লিখবো এই লাইনেই, তাহলে 2x মাইনাস 3। আচ্ছা এটা যদি আমরা একটু ক্যালকুলেশন অ্যাডভান্স লেভেলের করি, দেখো 2x স্কয়ার দ্যাট মিন্স হচ্ছে 4x স্কয়ার প্লাস 2 দোকানে 4 আর x 4x, এইখানে আছে 4x, এইখানে আছে 8x, তার মানে কত 4x আর 8x হচ্ছে 12x। আচ্ছা এখানে আছে 4, এখানে এখানে 1 স্কয়ার মানে 1, 1 আর 4 হচ্ছে কত 5, 5 আর 16, 5 আর 16 হচ্ছে 21 প্লাস হচ্ছে 21, এটাই কি অ্যান্সার। দেখছো স্যার খুব ইজি ছিল না ম্যাথটা, খুবই ইজি ছিল। এইগুলা ক্যালকুলেশন, শুধু ক্যালকুলেশন, আর এখানে খালি কি তোমার একটু জানতে হবে। দেখো স্যার ম্যাথ কঠিন না, ম্যাথ সোজা, যদি তুমি সোজাভাবে কি পড়তে পারো, যদি সহজভাবে পড়তে পারো। দাও 23 নম্বর ম্যাথটা, 23 নম্বর ম্যাথটা কি আরো সোজা। কিভাবে স্যার, এই ক্ষেত্রে তো আর কিছু করাই লাগে না, 8a কিউব আছে, তার মানে আমি এটারে কি লিখতে পারি 2a হোল কিউব প্লাস এখানে b কিউব আছে 27, আমরা জানি 27 এর ঘনমূল হচ্ছে কত 3 আর b, এই যে কি হোল কিউব। এইখানে এখন স্যার আমরা কি লিখবো, এখন লিখবো a কিউব প্লাস b কিউবের সূত্র, a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b, তার মানে কত 2a প্লাস b কত b বাই 3, a প্লাস b ইনটু a স্কয়ার, a স্কয়ার মিন্স কত, a স্কয়ার মিন হচ্ছে 2a স্কয়ার, a স্কয়ার মাইনাস ab, এ কত এ হচ্ছে 2a ইনটু b কত b হচ্ছে b বাই 3 প্লাস হচ্ছে b স্কয়ার, b বাই 3 স্কয়ার, এই সেকেন্ড ব্র্যাকেট। এখন স্যার যদি আমি অ্যান্সার লিখি 2a প্লাস b বাই 3 ইনটু এটার যদি আমি একেবারে ক্যালকুলেশন করি 4a স্কয়ার মাইনাস এই মানগুলা কি উপরে আছে, এই মানগুলা কি নিচে আছে, তার মানে উপরে আছে 2ab, নিচে আছে 3 প্লাস এটা স্কয়ার করো তাহলে স্কয়ার আর 3 এর স্কয়ার হচ্ছে 9, এটাই কি স্যার অ্যান্সার। 24 নাম্বার, 24 নাম্বারটা কি 23 নাম্বারের মতো হুবহু সেম, হুবহু সেম।
যদি স্যার আমি এটাকে কিভাবে লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি s স্কয়ার, আমি যেহেতু কিউবের সূত্র প্রয়োগ করব, তার মানে কি ভিতরে লিখবো s স্কয়ার ডিভাইডেড বাই 27 এর ঘনমূল হচ্ছে কত 3, এই যে হোল কিউব, মাইনাস এটারে লেখা যায় b স্কয়ার, তার উপরে কি হোল কিউব। এখন যদি a কিউব মাইনাস b কিউবের সূত্র, দেখো উপরে ছিল a কিউব প্লাস b কিউবের সূত্র, নিচে হয়েছে শুধু a কিউব মাইনাস b কিউবের সূত্র, এইটুকুই তফাৎ। তাই আমরা কি জানি, সূত্রটা জানি a মাইনাস b, তো a কত, a হচ্ছে s স্কয়ার ডিভাইডেড বাই 3 মাইনাস b কত, b হচ্ছে b স্কয়ার ইনটু আমরা জানি যে s স্কয়ার কত, s স্কয়ার ডিভাইডেড বাই 3, এনে যেহেতু মাইনাস তাহলে বাকিগুলা কি প্লাস হবে সব, প্লাস ab, a কত, a হচ্ছে s স্কয়ার ডিভাইডেড বাই 3 ইনটু b কত, b হচ্ছে b স্কয়ার, ab প্লাস b স্কয়ার মিন্স হচ্ছে b স্কয়ার ডিভাইডেড স্কয়ার। এখন যদি ক্যালকুলেশন করো তাহলে কি s স্কয়ার ডিভাইডেড বাই 3, আচ্ছা, মাইনাস b স্কয়ার, আর এটা যদি তুমি ক্যালকুলেশন করো এখানে পাবে কত, s স্কয়ার আর বাইরে স্কয়ার, আমরা জানি পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে a টু দি পাওয়ার 4 আর 3 স্কয়ার মানে হচ্ছে 9 প্লাস এগুলো উপরে আছে কি s স্কয়ার আর b স্কয়ার, নিচে আছে শুধু 3 প্লাস এখানে আছে b টু দি পাওয়ার 4, এই স্যার এটাই কি অ্যান্সার। আশা করি তোমরা 22, 23 এবং 24 নাম্বারটা কি এইগুলাও সোজা লাগছে। আমরা টাইপ 1 এর মধ্যে আর মাত্র 2টা ম্যাথ আছে, তাহলেই কি আমাদের টাইপ 1 শেষ হবে, এরপরে আমরা দেখব টাইপ 2। চলো আর 2টা ম্যাথ করি। চলো আমরা 25 এবং 26 খুব সহজে সলভ করি। 25 নাম্বার কি বলছে, 4a স্কয়ার প্লাস 1/4 স্কয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a। ম্যাথটা খুবই ইন্টারেস্টিং, স্টার মার্ক দেয়াই যায়। দেখো এই ম্যাথটা আমরা কিভাবে করব, 4a স্কয়ার, আচ্ছা তাই তো, আচ্ছা এটাকে দেখো s স্কয়ার স্কয়ারের কারবার আছে তাই তো, 4a স্কয়ার আমরা লিখতে পারি জানি 2a হোল স্কয়ার, লিখা যা, অবশ্যই লিখা যা। আবার আমরা স্যার এটারে লিখতে পারি প্লাস, এটারে আবার লিখতে পারি 1/2a হোল স্কয়ার, অবশ্যই লিখা যা, মাইনাস 2, মাইনাস কি 2, আচ্ছা এটারে এইভাবেই রাখো। এটাতে এনে কি বলছে, এনে বলছে 4a মাইনাস 1/a। আচ্ছা এখান থেকে দেখো তো স্যার আমি 2a যদি দেখো এইখানেও a আছে, এখানেও কি আছে, a আছে, এখানে 4 আছে, আচ্ছা এখানে 1 আছে তাই তো, আচ্ছা দেখো তো আমি 2a কমন নিতে পারি কিনা, এটার সাথে মিলানোর জন্য, এই যে এইটার মতো করার জন্য আমি এখানে 2a কমন নিব। কেন কমন নিব, কারণ 2a আমি কমন নিতেও পারি, কিভাবে দেখো 4 এর তে 2a গেছে গা, থাকে কত, থাকে শুধু, আচ্ছা 2 কমন নাও, 2 কমন নাও, কি কমন নিব স্যার, আমি 2 কমন নিব। যদি আমি 2 কমন নেই তাহলে থাকে কত, এখানে থাকে হচ্ছে যে 4 এর তে 2 গেছে গা, দ্যাট মিন্স থাকে হচ্ছে কত 2a মাইনাস, আমরা জানি কমন নেয়া মানে হচ্ছে ভাগ করা, কমন নেয়া মানে কি ভাগ করা, এটা মনে রাখবা অলওয়েজ, এই লাইনটা মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট একটা লাইন, কমন নেয়া মানে হচ্ছে ভাগ করা। এইখানে দেখো এখানে কি কমন তো 2 তো নাই, তার মানে কি 2 না থাকলে কি ভাগ করে দাও, তাহলে কি এখানে লেখা যায় 1/2a, 1/2a, বলো লিখা যায় কিনা, এই লাইনটা বুঝছো কিনা, এই লাইনটা বুঝছো কিনা আমার একটু জানাও, কমেন্টে জানাও এই লাইনটা বুঝছো কিনা। আচ্ছা এই লাইন যদি স্যার তুমি একবার বুঝো তাহলে কি মনে করো তোমার ম্যাথ অর্ধেক কি সলভ হয়ে গেছে। s স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে কি থাকে এখন s স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা এই s স্কয়ার প্লাস b স্কয়ার দেখো তো, এই যে এইটুকুরে আমি আরেক ভাবে লিখতে পারি, কিভাবে লিখবেন স্যার, দেখো আমি লিখলাম 2a হোল স্কয়ার, ভালো কথা, এই যে মাইনাস 2 দেখতেছো এটার আমি এইভাবে লিখতে পারি, দেখো তো লিখতে পারি কিনা, যে মাইনাস 2 a কত, a হচ্ছে কি 2a ধরো আপাতত, b কত, b হচ্ছে 1/2a, 1/2a, আচ্ছা ভালো কথা, প্লাস হচ্ছে b স্কয়ার মানে কত 1/2a স্কয়ার। আচ্ছা এখন থাকে কি, থাকে হচ্ছে প্লাস 2 ইন্টু 2a মাইনাস 1/2a, এইটা থাকে। দেখো তুমি যদি এই মাইনাস 2 আর এইটা লেখা
একই কথা। ক্যান্সার, এই যে তুমি মনে মনে এই 2a আর এই 2a কি কাটা যায় কিনা, কাটা যা, তার মানে কি থায় হইছে 2a কি 2, তার মানে কি এভাবে লেখা যা, অবশ্যই লেখা যা স্যার। আমি এখন স্যার এই যে এনতে এই পর্যন্ত এইটুকুর পরিবর্তে আমি লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। তো a কত, a হচ্ছে 2a প্লাস b কত, b হচ্ছে 1/2a, a প্লাস সরি এখানে যেহেতু মাইনাস, তাই মাইনাস a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। হ্যাঁ স্যার, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র তো লেখা যা, লিখছি তো। প্লাস থাকে কি 2 ইন্টু 2a মাইনাস 1/2a। স্যার বুঝছি। এখন কি করব, এইখানে 2a মাইনাস 1/2a আচ্ছা কয়টা, দুইটা। স্কয়ার মানে কি এই জিনিসটা স্কয়ার। আচ্ছা x স্কয়ার মানে কি x ইন্টু x, তার মানে কি x দুইটা আছে গুণ অবস্থায়। 2a মাইনাস 1/2a x স্কয়ার, এটা মানে কি 2a মাইনাস 1/2a, এটা আছে দুইটা। প্লাস 2 ইন্টু, আচ্ছা এখন দেখো এনে আছে একটা, এনে আছে কি এটা দুইটা, কমন নাও। কমন যাই কি, কমন হচ্ছে 2a মাইনাস 1/2a, কমন হচ্ছে 2a মাইনাস 1/2a। আনকমন কি, আনকমন এখান থেকে একটা তো গেছেই গা, আরেকটা কি থাকে, আরেকটা কিন্তু থাকে 2a মাইনাস 1/2a, আর এই পাশে থাকে প্লাস 2, এই যে প্লাস 2, এটাই কি, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো খুব ভালো কইরা বুঝো এই জিনিসটা কি, বুঝো কিনা খুব ভালো কইরা, ঠিক আছে। এটা কিন্তু স্টার মার্ক 25 নম্বরটা ইম্পর্টেন্ট আছে, মাঝে মধ্যেই কি আসে। আচ্ছা এখন দেখো 23 নাম্বার ম্যাথটা আমি তোমাদেরকে একটু হিন্টস দিই। 23 নাম্বার ম্যাথ, 23 নাম্বারের সরি 26 নাম্বার ম্যাথ দ্বারা কিন্তু আমাদের টাইপ 1 এর ম্যাথগুলা কি শেষ হলো। 26 নাম্বারের ম্যাথ দ্বারা আমাদের টাইপ 1 এর ম্যাথটা কি শেষ হলো। মনে রাখবা এইটারে ধরো কি, তুমি এটারে ধরো a কিউব মাইনাস এইটারে ধরো b, তো b কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি আমরা জানি, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। যদিও কি এইখানে কি আবার a প্লাস b হোল স্কয়ারের সূত্র হবে, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হবে, একটু বড় হবে কিন্তু কি সহজ সহজ আছে, ঠিক আছে বুঝছো। আচ্ছা এইটা আমি তোমাদেরকে করাই দিলাম না, যেহেতু আমার অনেক গরম লাগতেছে। এটা কি HW, ঠিক আছে স্যার। কে কে বাসায় HW করছো বা করো আমারে কিন্তু কি অবশ্যই কমেন্টে জানাইবা, ঠিক আছে। দেখো ক্লাসগুলা কিন্তু আমরা এই যে গরমে যেভাবেই হোক নেই, সবকিছু তোমাদের জন্যই করি। বিনিময়ে আমরা কি চাই তোমাদের থেকে, বিনিময়ে শুধু চাই তোমরা সাবস্ক্রাইব করবা, এই চ্যানেলের পাশে থাকবা, আমার পাশে থাকবা, এবং কি সুন্দর সুন্দর কথা বলবা, কথা বলবা, সুন্দর কথা বলবা। এই সুন্দর কথা শোনার জন্যই তো এত কষ্ট। আশা করি তোমরা কি ক্লাসটা ভালো লাগছে, এবং আমরা টাইপ 1 মাত্র শেষ করলাম, এখন আমরা টাইপ 2 তে যাব, অর্থাৎ মিডল ফ্যাক্টরে, যেটা কি খুব 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 বেশি পরিমাণে আসে, খুব বেশি ইম্পর্টেন্ট। মিডল ফ্যাক্টর, মিডল টার্মের ম্যাথগুলাও আমরা খুবই সহজভাবে এবং টেকনিক্যাল শিখব। চলো শুরু করা যাক। এখন আমরা পড়ব মিডল ফ্যাক্টর। এই ক্লাস করার পরে তোমরা টাইপ 2 অর্থাৎ মিডল ফ্যাক্টরের মধ্যে আর কখনো কোনো ঝামেলা হবে না, এই গ্যারান্টি আমি তোমাদেরকে দিলাম। তোমরা শুধু ক্লাসটা করো, এবং আজকের পর থেকে মিডল ফ্যাক্টরের মধ্যে আর তোমাদের কোনো ঝামেলা থাকবে না, এবং মিডল ফ্যাক্টরের সবচেয়ে বেস্ট ওয়েগুলা তোমরা আজকে শিখবা। আচ্ছা চলো শুরু করি। 9 নাম্বার ম্যাথ বলছে x² প্লাস 13x প্লাস 36। এখন স্যার এইখানে পথ হয়েছে 3টা, আপনি তো বলছিলেন 3টা পথ থাকলে আমরা ট্রাই করব সূত্রর সাহায্যে করার, কারণ a প্লাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রের মধ্যে কি 3টা পদেই থাকে। হ্যাঁ স্যার থাকে, সেখানে কি বি স্কয়ারের একটা ব্যাপার থাকে, a স্কয়ার প্লাস বি স্কয়ার, এরপরে কি 2ab এর একটা ব্যাপার থাকে, কিন্তু এই ক্ষেত্রে কি এইগুলা মিলবে না। মিডল ফ্যাক্টরের মধ্যেও 3টা পদ থাকবে, কারণ মিডল ফ্যাক্টর বা মিডল টার্ম এইগুলার মধ্যে কি কাজ করা হয়, মিডল যে পজিশনটা আছে এটারে কি আমরা বাইঙ্গা হেরা দুইটা, মানে একটা পত্রে বাইঙ্গা আমরা দুইটা পদ বানাই। কেন স্যার, কারণ জোর পদ থাকলেই কি আমরা কমন আনকমন নিতে পারবো, মানে কমন নিতে পারবো। কথা কি ক্লিয়ার? 3 পদের মধ্যে কি কমন নেওয়া যায়, তবে কি আমরা এই বিষয়গুলা কি একটু ডিটেলসে দেখব। দেখো মিডল টার্মের মধ্যে আমরা প্রথম কাজটা কি করব, মাঝখানের যে পদটা থাকবে এটারে আমরা ভাঙবো, এমন ভাবে ভাঙবো যেন কি এইটা মানে এটা দুটা পদ বানানোর পরেও কি এটাই কি থাকে।
চলো একটু না আমরা প্রয়োগ করি, কি কথা বলতেছি এই জিনিসগুলা কি প্রয়োগ করি। এই যে ভাঙবো কারে স্যার, ভাঙবো হচ্ছে এই ধ্রুবপত্রে। কারে স্যার? ধ্রুবপত্রে। ধ্রুবপত্রে যদি আমরা ভাঙ্গি 36 রে ভাঙ্গি আমরা এমন দুইটা পদ বানাবো যেন কি 13 হয়, আমার 13 হয়। তো 36 আমরা কি জানি, 36 আমরা কিভাবে লিখতে পারি, যে 36 এ তুমি যদি ভাঙ্গো তাহলে তুমি লিখতে পারো 4 নং 36। আমরা কি জানি 4 নং 36। আচ্ছা একেবারে লিখলাম আর কি, ঠিক আছে। আচ্ছা এখন স্যার আমি দেখতেছি 9 আর 4 যোগ করলে কত হয়, আমার 13 হয়। এই তোমার কি কাজ শেষ, এই কি তোমার কাজ শেষ। তো তুমি লিখতে পারো যে এক্স স্কোয়ার প্লাস এই 13x এর পরিবর্তে তুমি লিখতে পারো 9x প্লাস 4x প্লাস 36। এই তোমার ম্যাথ শেষ। তাহলে আমি কমন যদি নেই, এই দুই পদ কমন নেওয়ার জন্য কি মিনিমাম দুইটা পদের দরকার। এই দুই পদ থেকে কি আমি কমন নিব, আবার কি এই দুই পদ থেকে আমি কমন নিব। তো তুমি যদি x কমন নাও এই দুইটা থেকে, তো তোমার কি থাকে হচ্ছে x, দুটো x এর একটা x কমন গেছে গা, তার মানে একটা x থাকে প্লাস 9x এর তো x গেছে গা, থাকে কি 9। আবার প্লাস 4 যদি কমন নাও এই দুইটা থেকে, 4 কমন নিলে থাকে কি 4 গেছে গা, থাকে হইছে x প্লাস কমন নেওয়া মানে ভাগ করা। একটু আগে কি আমি তোমাদেরকে এই কথাটা বলছিলাম না, কমন নেওয়া মানে ভাগ করা। তার মানে হচ্ছে 4 দ্বারা যদি 36 ভাগ করো 4 নং 36। এই ম্যাথ কি শেষ। তা কমন হচ্ছে এই এই এইটা একটা পদ, এটা একটা পদ, এই দুই পদ থেকে কমন হচ্ছে x প্লাস 9, আবার আনকমন হয়েছে তাহলে কি x প্লাস 4। এটাই কি অ্যান্সার। সবগুলা ম্যাথ মিডল ফ্যাক্টর, সবগুলা ম্যাথ কি এই নিয়মেই হবে, আর কোনো ঝামেলা নাই। দ্যাট মিন্স একটা ম্যাথ যদি তুমি ভালো কইরা ফিল করতে পারো, ফিল করে সলভ করতে পারো, বাকি ম্যাথ গুলো কি খুব অনায়াসেই কি সলভ হয়ে যাবে। 10 নম্বর ম্যাথের মধ্যে কি বলছে, x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 20। আচ্ছা এটার আমরা কি করব, তার মানে কি আমরা এখন কারে ভাঙবো, 20 রে ধ্রুবপত্রে ভাঙবো। দেখো ধ্রুবপত্রে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি লিখতে পারি, আমরা 4 পাশা করে লিখতে পারি। শোনো ভাঙ্গা মানে কি জানো, ভাঙ্গা মানে হচ্ছে মৌলিক রাশিতে রূপান্তর। কি রাশিতে রূপান্তর, মৌলিক রাশিতে রূপান্তর, ঠিক আছে। আচ্ছা এইখানে দাও, তখন তুমি তো বলবা যে 4 তো মৌলিক রাশি না, 4 রে আবার ভাঙ্গা যা, 2 দোকানে 4। এখন কি দেখো সবগুলো কি মৌলিক রাশি। আচ্ছা এভাবে ভাঙ্গার ফলে আমরা কিন্তু একটা জিনিস কি পেয়ে ফেলছি। এটা কি স্যার, দেখো তুমি যদি 5 থেকে আমি কি বলছি যেগুলারে ভাঙবা এইগুলারে যোগ অথবা বিয়োগ করে এটা কি মাঝখানের কি পদটা হবে, তাই তো। আচ্ছা তো দেখো তুমি যদি 5 এর 4 বিয়োগ দাও তাহলে কি একটা, এখানে দেখো একটা এক্স স্কোয়ার, এটা কি আমার উদ্দেশ্য পূরণ হয়েছে, হয়েছে। তার মানে আমি লিখতে পারি x টু দি পাওয়ার 4 প্লাস আমি কি 5x স্কয়ার তে মাইনাস 4x স্কয়ার যদি করে দেই তাহলে কি আমার একটা x স্কয়ার থাকে, তাহলে কি মিলে গেছে। আর মাইনাস 20 যেভাবে আছে এইভাবে এটা। তখন আমি এখন যদি আমি x স্কয়ার এই দুটা থেকে x স্কয়ার কমন নেই, তে থাকে কি x স্কয়ার প্লাস 5 কমন নেয়া আশা করি বুঝো, মাইনাস এনতে যদি আমি 4 কমন নেই তাহলে থাকে হচ্ছে এক্স স্কোয়ার, মাইনাস তো কমন গেছে গায়ে, তার মানে কি প্লাস 4 দ্বারা 20 টা ভাগ করলে 4 5 20। এখন দেখো আমার কমন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5 এবং আনকমন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4। এখন এটা কি এখানেই অ্যান্সার শেষ না স্যার, অ্যান্সার শেষ না। তুমি কি লিখতে পারো এক্স স্কোয়ার প্লাস 5 এটা লিখতে পারো, আবার এটারে এইভাবে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 4 রে লেখা যায় 2 স্কোয়ার, ঠিক আছে লেখা যায়। তো এখন যদি এই এক্স স্কোয়ার এক্স রে তুমি যদি এ ধরো আবার 2 রে যদি তুমি বি ধরো, তো এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র পড়ে, সূত্র ফলায় দাও, তো এক্স স্কোয়ার প্লাস 5 ইন্টু আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইখানে হচ্ছে কি অ্যান্সার। দেখো স্যার ম্যাথগুলা কি আমি আগেই বলছিলাম ইজি, এইগুলা আসলেই ইজি। তুমি যদি একটু ফিল নিয়ে করো ম্যাথগুলা, তাহলে তুমি মানে দেখবা যে সবগুলা ম্যাথ কি একদম সেম সেম। যখন তোমার মনের মধ্যে লাগবো, মানে মনের মধ্যে আসবে যে ম্যাথ তো এটার সাথে এটা মিলে, এটার সাথে এটা মিলে, এখানে খালি এই ম্যাথটার এইটুকু ডিফারেন্স, ঠিক তখনই বুঝবা যে
ওই অধ্যায়টাকে কি তুমি ফিল করছো, তুমি ওই অধ্যায়টাকে কি নিজের আয়ত্তে নিতে পারছো, তখনই তুমি দেখবা এই রকম ম্যাথ না আসুক, মানে ওই ম্যাথটাই না আসুক, এই রকম যদি আরো অনেক ম্যাথ আসে তখন দেখবা তুমি পারতাছো। দ্যাট মিন্স কি, তখন তোমার আসল শিহাটা হইছে। এই যে অনেকই দেখবা, আমি অনেক স্টুডেন্ট দেখছি, কেমন স্টুডেন্ট, ওরা ম্যাথ খুব পারে, অধ্যায়ের ম্যাথ সব পারে, সূত্র সব পারে, কিন্তু সৃজনশীলে কি গিয়ে আটকে যা, সৃজনশীল পারে না। এইগুলা কেন হয়? এইগুলা হওয়ার পিছনে একটাই রিজন, তারা ওই জিনিসগুলার কি ফিল করে পারে না। একটা জিনিস আছে না, ফিল নিয়া পড়া, ফিল নিয়ে কাজ করা, ওইগুলা ওরা কি কানেক্ট করতে পারে নিজেদের সাথে। এই কারণে কাজের সাথে নিজের কি কানেক্ট করা খুব ইম্পর্টেন্ট, বুঝছো? আচ্ছা 11 নাম্বারটা চলো দেখি। 11 নাম্বার কি কইছে, a স্কয়ার মাইনাস 30a প্লাস 216। এইখানে 30 আছে, আবার এখানে 216 আছে। দেখো এই ধ্রুবপদ বড় আসবে না, এটার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখানে কি কত আছে, 216 যদি আমরা একটু ভাঙ্গি তাহলে কি একটু সময় লাগবে। দেখো 216 এটারে ভাঙ্গো, 2 দিয়ে ভাঙ্গো প্রথমে ছোট সংখ্যা দেয়া, যেহেতু জোর আছে, তাহলে 216 রে আমরা জানি 216 এর অর্ধেক করো, অর্ধেক কত 108, আবার 108 এর অর্ধেক করো, আমরা জানি কত 54, 50 দোকানে 100 আর 4 দোকানে 8, ঠিক আছে 54। আবার দুইটা করো, দুইটা করলে 26 দোকানে 52 আর 27 দোকানে 54, ঠিক আছে। আচ্ছা এরপরে আরো তিনটা করো, 3 নং 27, 9টা ভাঙা আবার 3টা। আচ্ছা যাই হোক, এখন মিলাই, কত মিলাইতে হবে, আমার 30 মিলাইতে হইব। আচ্ছা আমি কিভাবে মিলাইতে পারি, 2 দোকানে 4, 4 দোকানে 8, 3 নং 27 হয় না, কিভাবে মিলাইন যা। আচ্ছা 9 দোকানে 18, 2 দোকানে 4, এই যে মিলছে, 2 দোকানে 4 আর 3 4 কত 12, এইটুকু 12, আবার 9 দোকানে কত 18, 12 আর 18 কত যোগ করে দিলে 30 হয়, 12 আর 18 যোগ করলে কত 30 হয়। এখন তো তোমার স্যার ইট লাগে গেছে, তুমি কি লিখবা a স্কয়ার মাইনাস এই 30 মাইনাস 30 এটার পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাসের কত, মাইনাসের 12a মাইনাসের 18a। দেখো মাইনাসের 12 মাইনাসের 18 যোগ করলে মাইনাসের 30 হবে, ঠিক আছে। আচ্ছা প্লাস কত 216, এখন কমন নাও, কমন যদি তুমি a নাও তাহলে এখানে থাকে কি a মাইনাস, এখানে থাকে 12 মাইনাস 18 যদি কমন নাও তাহলে থাকে কত a প্লাসে মাইনাসে মাইনাস, এই 216 এর যদি 18 দ্বারা কি ভাগ করো তাহলে এখানে থাকে 12, অবশ্যই 12ই থাকবে। তাহলে এখানে আমি লিখতে পারি a মাইনাস 12, এটা কি কমন, আনকমন হচ্ছে a মাইনাস 18, এটাই কি আনসার। আশা করি বুঝছো। 12 নম্বর ম্যাথটা দেখো, 12 নম্বর ম্যাথ বলছে a টু দি পাওয়ার 8 মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস 2, তিনটা পদেই থাকবে, মিডল ফ্যাক্টরে কি তিনটা পদেই থাকবে, এইটুকু কি শিওর হয়। আচ্ছা এটা যদি আমরা মিডল ফ্যাক্টরে করি তাহলে কি 2 একে 2, 2 একে 2, 2 এর ত্যাগ গেলাগা কি একটা থাকে মিলে গেছে, তার মানে কি আমি লিখতে পারি a টু দি পাওয়ার 8 মাইনাস এই যে 2 টু দি a টু দি পাওয়ার 4, এটারে আমি লিখতে পারি 2 a টু দি পাওয়ার 4 এখানে প্লাস 2 এর তে একটা চলে যাব। আচ্ছা তাহলে a টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে 2, দেখছো। আচ্ছা এখন কি কমন নিবা, a টু দি পাওয়ার 4 কমন নাও, a টু দি পাওয়ার 4 কমন নিলে এখানে থাকে a টু দি পাওয়ার 4 মাইনাস থাকে 2, আবার এখানে দেখো a টু দি পাওয়ার 4 মাইনাস 2 আছে, তার মানে কি প্লাস 1 কমন নাও, প্লাস 1 কমন নিলে এখানেও কি থাকে a টু দি পাওয়ার 4 মাইনাস 2, তাই আমার কমন যায় হচ্ছে a টু দি পাওয়ার 4 মাইনাস 2 আর আনকমন যায় a টু দি পাওয়ার 4 প্লাস 1, এটাই কি অ্যান্সার। আমি চেষ্টা করছি যে সর্বোচ্চ সহজভাবে কি তোমরা বোঝানোর, এরপরে যদি তোমাদের কঠিন লাগে তাহলে স্যার হয়তো আমার পদ্ধতি কঠিন, তবু জানাইবা যে সহজ লাগে কিনা, যদি সহজ না লাগে কঠিন লাগে তাহলে আমি আমার পদ্ধতি পাল্টাবো, ঠিক আছে। আচ্ছা মিডল ফ্যাক্টরে কি, যেহেতু আমরা টাইপ 2 এর মধ্যে আমরা শুধু মিডল ফ্যাক্টর নিয়ে কথা বলবো, দেখি মিডল ফ্যাক্টরের ম্যাথ গুলা কি আরো আছে, বুঝছো, আরো আছে, আমরা টাইপ 2 এর ম্যাথ গুলা কি একাধারে করতে থাকি, চলো।
উৎপাদকে বিশ্লেষণ টাইপ 2 মিডল টার্ম অর্থাৎ মধ্যপদ বিভাজন। এই ম্যাথ এই টাইপ থেকে দেখতেছো 13, 14, 15, 16 এই ম্যাথ গুলা নিয়ে তোমাদের একটু বেশি কনফিউশন থাকে। ক্যান্সার কনফিউশন থাকে, কারণ এই ম্যাথ গুলার মধ্যে দেখো, এই যে দেখো 650, এটারে বাঙ্গা কি তোমার কাছে একদম লাগে স্যার সব সময় খেয়াল আমার, তাই তো? এমনই কিন্তু লাগে। এরপরে এইখানে দেখো, এখানে কি আগে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, সামনে কি কিছু ছিল না, এখানে কি আছে, এখানেও আছে, আবার এটা তো যাই হোক। তুমি দেখো মোট কথা হয়েছে এই তিনটা মিডল টার্ম থেকে যদি এই তিনটা ম্যাথ আসে তাহলে কি তুমি ঘাবড়ায় যাও, তোমার কাছে কঠিন লাগা শুরু করে। কিন্তু এখন মানে এখন ক্লাস করার পর কি আর লাগবে না। এই তিনটা ম্যাথ কি আমি সহজভাবে বুঝাইতেছি। দেখো মিডল টার্ম থেকে কি এই তিনটা ম্যাথ বা এই চারটা ম্যাথ জানলে তোমার কি এরপর আর মানে মিডল ফ্যাক্টরে আর কোনো কি ম্যাথ বাকি থাকবে না। চলো আমরা শুরু করি খুব সুন্দরভাবে, একদম জাক্কাস ভাবে। 13 নম্বর ম্যাথ কইছে এক্স স্কোয়ার মাইনাস 37x মাইনাস 650। এখন সবচেয়ে বড় ঝামেলা রয়েছে 650 স্যার আমি কিভাবে ভাঙবো যেন কি আমার এই 37x রে দুইটা পদে কি কনভার্ট করা যায়, তাই তো? আমরা তো এতক্ষণ মিডল ফ্যাক্টরে এতক্ষণ ম্যাথের মধ্যে এটাই জানি আইছি যে ধ্রুবপত্রে ভাঙে কি মাঝখানের পদটারে আমরা দুইটা পদের মাধ্যমে কি যোগ বিয়োগ করে কি মাঝখানের পদটা বানাবো। আচ্ছা এই 650 দেখো বড় ধ্রুবপদ কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে না, যদি আসে তাহলে কি করবা, এই ম্যাথের ক্ষেত্রে কি করবা আমি একটু এনে দেখাইতেছি। দেখো 650 বলছে না, 650 তোমার জানতে হইব এই মানে কিছুক্ষণের জন্য বুঝলা যাও যে 650 এন মনে করো 65 আছে, 65 কত দিয়ে হয়, কোন নামতার মধ্যে 65 পড়ে বলো তো, কোন নামতার মধ্যে কি 65 পড়ে? তোমরা কি জানো যে 4টার অঙ্ক কত, 5টার অঙ্ক কত, 5টার অঙ্ক 13 ইন্টু 5, 5টার অঙ্ক কত যাও তো, 3 5 15, 15 5 হাতের আছে 1, 5 একে 5 আর 1 6, 65, 5টার অঙ্ক কত 65। এখন এখানে একটা শূন্য লাগবে, তাই তো? এইখানে শূন্য দিলে তোমার এখানেও কি শূন্য দিতে হবে, তার মানে 13 ইন্টু 50 মানে হচ্ছে 650, 13 ইন্টু 50 মানে কত 650। এবার মানে রাখতে পারো ক্যান্সার 13 আর 50 আপনি লিখছেন, দেখো 50 থেকে যদি তুমি 13 বাদ দাও বিয়োগ করো, বিয়োগ করলে থাকে কত, থাকে হচ্ছে 37, থাকে কত 37। সিম্পল, এইটুকু জানা মানে কি এই ম্যাথ সলভ। তার মানে আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস, যেহেতু এটা মাইনাস তার কি বড়টা আমি এখানে লিখবো 50x প্লাস 13x মাইনাস 650। দেখছো ম্যাথ কেমনে শেষ হয়ে গেছে? এইভাবেই শেষ হয়, এইটাই টেকনিক, এইভাবেই কি মনে রাখতে হবে, বুঝছো স্যার? আচ্ছা এখন কি এই দুটা থেকে কি কমন নাও, তো এক্স কমন নিলে থাকে কি এক্স মাইনাস 50, আবার প্লাস 13 কমন গেলে আমার থাকে এক্স মাইনাস 13 দিয়ে 650 ভাগ করলে আমার অবশ্যই অবশ্যই কত 50ই থাকবে, ঠিক আছে? তাহলে কমন হচ্ছে এক্স মাইনাস 50, আনকমন হচ্ছে এক্স প্লাস 13, এই অ্যান্সার। কি মাথার মধ্যে কি চমকাইছে? চমকাইতে হইব, অবশ্যই চমকাইতে হইব। এরপর দেখো, এরপর 14 নাম্বার, 14 নাম্বারটা স্যার এইখানে সমস্যা, ধ্রুবপদ নাই। এখানে কি ধ্রুবপদ আছে? না, নাই। কিন্তু স্যার দেখো এই তিনটা পদের দিকে তুমি যদি একটু ভালো করে তাকাও দেখবা এইখানেও ওয়াই স্কোয়ার, এইখানেও ওয়াই স্কোয়ার, এইখানেও কি ওয়াই স্কোয়ার। দ্যাট মিনস তুমি এই তিন পদ থেকে কি ওয়াই স্কোয়ার কমন নিতে পারো। ওয়াই স্কোয়ার কমন নিলে থাকে 9x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14, মাইনাস কত 14, এই কি হয়ে গেল। এখন এইটার কি মিডল ফ্যাক্টর করা যায়? অবশ্যই করা যায়, তাহলে কি ওয়াই স্কোয়ার। আচ্ছা ওয়াই স্কোয়ার তুমি আরেকটা তোমরা মানে মনে হইছে বইলা দিই, মিডল ফ্যাক্টর আরেকটা নিয়ম হইছে এক্স এর যে এটার আমরা কি বলি পাওয়ার, এক্স এর যে পাওয়ারটা আস্তে আস্তে কি কমে যাবে, আস্তে আস্তে এই দিকে যত মানে ডান থেকে বামের দিকে আসবে অথবা বাম থেকে ডানের দিকে আসবে তত কি কমে যাবে। এখানে দেখো পাওয়ার ছিল কত 2, এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 0। আমরা জানি x টু দি পাওয়ার 0 সমান সমান কত 1, মানে কি
এখানেও কিন্তু কি x আছে, x টু দি পাওয়ার 0, ঠিক আছে। আচ্ছা, এখন কি মোট কথা হইছে, এখন আমরা কি যাই, এখন আমরা মানে মিডল ফ্যাক্টর যাই, তাই তো। আচ্ছা, মিডল ফ্যাক্টর যখন যাই তুমি দেখবা আমরা কি করি, এই যে এখানে দেখো x এর সহগ আছে 9, আগে কিন্তু ছিল না। আবার এখানে ধ্রুবপদ কত আছে 14। নিয়ম হইছে স্যার, যদি x স্কয়ার এর কোনো সহগ থাকে তাহলে সহগ এবং কি ধ্রুবপদ গুণ করতে হয়, সহগ এবং ধ্রুবপদ কি করতে হয়, গুণ করতে হয়। তার মানে কত, 9 ইন্টু কি 14 হবে, গুণ হবে, তাই তো। এরপরে কি এটারে ভাঙতে হইব, তাই তো। নিয়ম কিন্তু কি এটাই, কিন্তু এখানে কি ভাঙার দরকার নাই, দাও গুণ করবা। ধরো এই দুটাই কি ভাঙ্গা হেরা, এটার গুণ ফলটারে ভাঙবা, কি ভাঙ্গা আমরা এইটাই হইছে 9 ইন্টু 14। তুমি যদি একটু খেয়াল করো যে 14 মাইনাস 9 তুমি যদি করো তাহলে কত 5, 14তে 9 বাদ দিলে কত থাকে 5। তার মানে কি অটোমেটিক মিল গেছে। তার মানে আমরা এটারে এইভাবে লিখতে পারি যে 9x স্কয়ার মাইনাস কত 14x প্লাস হইছে কত 9x, 14x প্লাস কত 9x, 14তে 9 গেলে গা মাইনাস 5x থাকে। আচ্ছা, এরপর মাইনাস হচ্ছে 14, এই লিখা যা, অবশ্যই লিখা যা। এখন যদি আমি করি ওয়াই স্কয়ার, এখন কত, এই দুইটাতে যদি তুমি কমন নাও তাহলে কি এক্স কমন নিলে, কি কমন নিলে স্যার, এক্স কমন নিলে। আচ্ছা, এক্স কমন নিবা, হ্যাঁ এক্সই তো কমন যা, এক্স কমন নিলে থাকে কি, এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, এক্স কমন নিলে থাকে হইছে 9x মাইনাস 14। আবার এইখানে কত 9x মাইনাস 14 আছে তো, তাই তো। তাহলে আমি প্লাস 1 কমন নাও, প্লাস 1 কমন নিলে থাকে কত 9x মাইনাস 14, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে কি থাকে ওয়াই স্কয়ার, এখন কমন যাই টোটাল থেকে, এইটা একটা পদ, এটা কি একটা পদ, টোটাল পদ থেকে কমন যাই কত, কমন থাকে হইছে 9x মাইনাস 14, আনকমন থাকে x প্লাস 1, এটাই কি, এটাই হচ্ছে অ্যান্সার x প্লাস 1। দেখছো কঠিন লাগছে, কঠিন লাগার কোনো কিছুই নাই। তবে 14 নম্বর ম্যাথটা কি ভালো ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো। মজা লাগতেছে, মজা কিন্তু লাগতে হইব, ক্লাসের মধ্যে অবশ্যই মজা লাগতে হইব, মজাবিহীন পড়াশোনা হয় না। যে ক্লাস তোমার মজা লাগে না এই ক্লাস মনে করবা ফায়দা নাই, বুঝছো। এখন হোয়াইট বোর্ডে ক্লাস নেই তো এই জন্য মজা পাও না হয়তো। আচ্ছা, কইছে 4x টু দি পাওয়ার 4 মাইনাস 27x স্কয়ার মাইনাস 81। তোমরা নিশ্চয়ই কি কষ্ট লাগতেছে, যেমন কি করতে হবে, আমার এই 81 সাথে কি 4 কি গুণ করতে হইব, তাহলে 81 গুণন কত 4, তাই তো। আচ্ছা করো, সমস্যা কি, 4 একে 4, চাঁদ মানে 4 32, 4 কত 32, 300 কত আয়ে 324 আয়ে। এখন এটারে কি তোমার ভাঙতে হইব, ভাঙ্গাইরা কি 27 এক্স স্কয়ার রে ভাঙ্গাইরা দুটা কি পদ বানাইতে হইব, তাই তো। আচ্ছা 324 তাহলে কি করো ভাঙ্গো, দেখো তো বাংলা কিভাবে ভাঙতে পারি, দেখো বেশি কঠিন না, 2 দিয়ে এরা ভাঙ্গো, 2 দিয়ে ভাঙলে আমরা জানি 150 দোকানে হয়েছে 300, এনে 24, তার মানে কত আরো 12 দোকানে 24, তার মানে হয় 162, 100 কত 62, 162 দোকানে 324। আবার 2টা ভাঙ্গো, 2টা ভাঙলে আমরা জানি 8 দোকানে 16, 2 একে 2, তার মানে কত 81। আবার 2টা ভাঙ্গো, 2টা তো জানা, 3টা ভাঙ্গো, 3টা ভাঙলে 3 দোকানে 6, 21 না, 3 7 21, 27। আবার 3টা ভাঙ্গো, 3 নং 27। আর ভাঙ্গা তো কি দরকার আছে, দরকার নাই। এখন আমরা কত 27 বানাইতে হইব, এইগুলার কি যোগ বিয়োগ কইরা, তাই তো। আচ্ছা ভাবো তো কিভাবে বানাবা, আমরা কি জানি 2 দোকানে 4, 3 4 12, ওকে 3 নং 27 হবেই না, কি করবা 9 দোকানে 18, কত 9 দোকানে 18, আবার 3 তিরিকে 9, 9 দোকানে 18 হয় না। 2 দোকানে 4, 3 4 12, 12 3 12 36, এই যে 36 এর 9 গেলে গা 27, 36 এর 9 গেলে গা 27। তার মানে আমি লিখতে পারি 4x টু দি পাওয়ার 4 মাইনাস 36 এর না
36x² প্লাস কত 9x²। তুমি যদি বাদ দাও তাহলে কি হতো 27 থাকে, -81। দেখছো কেমনে মিলে গেছে? মিলবেই, অবশ্যই মিলবে। তাহলে কত, এই দুটাতে যদি তুমি কমন নাও তাহলে কি কমন যায়? 4x² কমন যায়। 4x² কমন নিলে 4 গেছে x⁴ x² গেছে, তার মানে কি x²। আর এইখান থেকে কত যাইব? মাইনাস সাইড দিয়ে 36 ভাগ দিলে 9 9 36 তাহলে 9। আর এই পাশে কি থাকে? এই পাশে থাকে কত? এই পাশে থাকে 9, এইখানে কত থাকে? 81 না? তাহলে +9 যদি তুমি কমন নাও তাহলে +9 কমন নিলে থাকবে হচ্ছে x² মাইনাস 9 9 81, তার মানে 9। আচ্ছা, তাহলে কমন হচ্ছে স্যার x² মাইনাস 9, আনকমন হচ্ছে 4x² প্লাস 9। ওকে, আচ্ছা এখন x² মাইনাস 9 রে লেখা যায় 3² লেখা যায়, অবশ্যই লেখা যায়। আচ্ছা, এবং এটারে কি 4x² প্লাস 9, এটারে এইভাবে রেখা দাও। আচ্ছা, তাহলে এখন x, এটারে যদি তুমি a ধরো, এটারে যদি তুমি b ধরো, তো a² মানে b² সূত্র কি? a প্লাস b ইন্টু কি a মাইনাস b, আর এইখানে থাকে 4x² প্লাস 9। এই হচ্ছে তোমার অ্যান্সার। দেখছো কত ইজি, সহজ লাগছে না? অবশ্যই সহজ লাগছে। 16 নাম্বারটা দেখো। 16 দেখো, টাইপ 2 মিডল টার্মের আমরা লাস্ট ম্যাথ 16 নাম্বার, এটাই তো। আচ্ছা, কি করবা? ax² আছে, এটা কি? এটা পুরোটার সাথে কি আছে? গুণ অবস্থায় আছে, তাই তো? তা গুণ করে দাও, প্লাস s² প্লাস x প্লাস a। এখন কি করা যায়? এখন এনেও ax আছে, এনেও কি ax আছে, আমরা কি নিতে পারি? কমন নিতে পারি। তো ax যদি তুমি কমন নাও, থাকে কি? এখানে থাকবে হচ্ছে একটা x প্লাস এখানে একটা a গেছে গা, তার মানে থাকে হচ্ছে একটা a আর x তো আগেই নিছো গা, তার প্লাস এটা কি মিলে যায়? তার +1 কমন নিলে x প্লাস a। দেখছো এখন কি কমন হচ্ছে x প্লাস a, কমন হচ্ছে x প্লাস a, আনকমন হচ্ছে ax প্লাস 1। এইটাই হচ্ছে অ্যান্সার। এই পর্যায়ে আমাদের শেষ হলো টাইপ 2 অর্থাৎ মিডল টার্মের ম্যাথগুলা। আমরা টাইপ 3 এর মধ্যে কিছু ম্যাথ আছে যেগুলা স্পেশাল, এইগুলাও কি চেষ্টা করব দেখানোর। আশা করি তোমার কাছে ভালো লাগছে। তোমরা যদি দেখো 3.3 থেকে আমি পার্ট 1 দিছি, এটা হচ্ছে আমাদের পার্ট 2। তোমরা যদি এই ম্যাথগুলাই করো, অর্থাৎ টাইপ 1 এবং টাইপ 2 এর ম্যাথগুলা ভালো করে পারো, আশা করি মানে তুমি 9 10 এ আর কখনো কি বলে উৎপাদক বিশ্লেষণের মধ্যে কি বাঁচবা না। এক নাম্বার কথা, তোমার এসএসসি পরীক্ষায় উৎপাদক বিশ্লেষণের মধ্যে তুমি বাঁচবা না। আর 2 নাম্বার কথা, তুমি যে চাকরির পরীক্ষা যাইবা, চাকরির পরীক্ষাতে যাইবা একটা পর্যায়ে পড়াশোনা শেষ করে, ওইখানেও গিয়া উৎপাদকের বিশ্লেষণের মধ্যে তুমি আর বাঁচবা না। তুমি যদি এই ম্যাথগুলা, এই দুটা টাইপের ম্যাথগুলা ভালো কইরা মনোযোগ দিয়ে এবং বুঝে বুঝে সলভ করো, বিশ্বাস রাখো যেটা বলছি এটাই হবে, বুঝছো? এই উৎপাদকের বিশ্লেষণ কিন্তু অনেক পরীক্ষায় আসে, ঠিক আছে? এই কারণে এই ম্যাথগুলা কি একটু গুরুত্ব দিয়া ভালো কইরা ফিল নিয়া সলভ করো। আশা করি ভালো লাগছে ক্লাস। যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবা, আমার চ্যানেলের সাথে থাকবা, প্রচুর পরিমাণে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা, এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।